আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অনুশীলনী 4.1-এর 2 নংয়ের অঙ্কগুলো সমাধান করব। 2 নংয়ে কি সরল করো অঙ্কগুলো। তাহলে আমরা চেষ্টা করব মোটামুটি সবগুলো অঙ্ক সমাধান করা এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বর অঙ্ক, ক নম্বর অঙ্কটা আমরা সমাধান করি। আচ্ছা, আমাদের দুইটা সূত্র মনে আছে না? বর্গের a + b হোল স্কোয়ারের সূত্রটা কি ছিল? a স্কোয়ার প্লাস 2ab প্লাসের বি স্কোয়ার। আরেকটা সূত্র কি ছিল? a - b হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাসের বি স্কোয়ার। সরি, এই জায়গায় মাইনাস হবে। মাইনাস থাকলে এই জায়গায় মাইনাস, প্লাস থাকলে এই জায়গায় প্লাস। ঠিক আছে, প্লাস দিয়ে দিচ্ছি। আচ্ছা চলো, তাহলে আমরা অঙ্কটা সমাধান করি। আমরা করবো কি, ফার্স্টে ধরবো এই এটুকুকে ধরবো আমরা এ, আর এইটুকুকে ধরবো আমরা বি। ঠিক আছে, তাহলে লিখি ধরি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ এবং x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু বি। তাহলে সুতরাং প্রদত্ত রাশি সমান সমান প্রদত্ত রাশি তাহলে কি, a স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই মানে কি a, x মাইনাস ওয়াই মানে কি b, প্লাসের x মাইনাস ওয়াই মানে কি b এর উপর স্কোয়ার। তাহলে এটা কোন সূত্র আন্ডারে পড়ে? a প্লাস বি হোল স্কোয়ার আন্ডারে পড়ে। তাহলে লিখবো a প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তো সমান সমান এবার মান বসায় দিই, x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই এর উপর হোল স্কোয়ার। তাহলে ওয়াই আর ওয়াই কাটা যায়, থাকে কি 2x এর উপর স্কোয়ার। 2 এর উপর স্কোয়ার করলে 2 × 2 = 4, আর x উপর স্কোয়ার হলে স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। সরল অঙ্ক দেখতেই বড়, কিন্তু আসলে এটা করতে গেলে অনেক সহজ আর এবং ছোট হয়ে যায়। তাহলে আমরা এখানে খ নম্বরের অ্যান্সারটা করি। এটাও সেম নিয়মে ধরি 2a প্লাস 3b ইজ ইকুয়াল টু a। আচ্ছা, এটা a না ধরে আমরা ধরি x। ঠিক আছে, এ বি তো এখানে আগেই ছিল, তাই এখানে x ধরি। তারপর 3b মাইনাস a ইজ ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, দাগ দিয়ে দিই। তাহলে এবার যদি আমরা সুতরাং প্রদত্ত রাশি সমান সমান 2a, তাহলে এক্স স্কোয়ার, এখানে মাইনাসের 2xy প্লাসের ওয়াই স্কোয়ার। তাহলে এটাও এক্স মাইনাস ওয়াই এর সূত্রের আন্ডারে পড়ে। এবার আমরা যদি এক্স ওয়াই এর মান বসাই দিই, এক্স এর মান কি 2a প্লাস 3b মাইনাস, এই জায়গায় একটা ব্রেকেট দেবা, 3b মাইনাসের a সেকেন্ড ব্রেকেট এরপর স্কোয়ার। ঠিক আছে, তারপর 2a প্লাস 3b বা মাইনাস দ্বারা এর ভিতরে পুরো ফার্স্ট ব্রেকেটের পুরোটাকে গুণ হবে, প্লাসে মাইনাসে 3b মাইনাসে প্লাসের a এর উপর স্কোয়ার। তাহলে 3b কাটা যায়, একটা a আর দুইটা a মিলে হয় 3a এর উপর স্কোয়ার 9a স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, তাহলে এখন আমরা করব গ নাম্বার অঙ্কটা সমাধান। তো এটাও আগের মতো ধরবো, কি ধরবো আমরা 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, এটাকে ধরবো আমরা এ ধরি। ঠিক আছে, এখানে তোমার যেটা মন চায় সেটা ধরতে পারো, পি কিউ আর। আচ্ছা, আমরা আজকে পি কিউ ধরি, তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে। অনেকে কোশ্চেন করো যে এখানে এ বি এর জায়গায় অন্য আমার মনের মধ্যে যে কোনো একটা সংখ্যা তোমার ধরতে পারবে কিনা। তোমার মনে যা খুশি তুমি তা ধরতে পারবা, এম এন ও পি মানে ইংরেজি অ্যালফাবেটের সব ধরতে পারবা। তাহলে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার সমান সমান আমরা পি ধরি। আর
3x² মাইনাস 7y² সমান সমান আমরা কিউ ধরি, ঠিক আছে। তাহলে সুতরাং প্রদত্ত রাশি সমান সমান 7 তার মানে p² প্লাস 2pq প্লাস q², মানে কি p প্লাস কিউ হোল স্কোয়ার সমান সমান। এবার যদি মানগুলো বসায় দিই 3x² প্লাস 7y² প্লাস 3x² মাইনাস 7y² এর উপর স্কোয়ার, এটা কাটা যায় 3 3 6 x⁴ না x² এর উপর স্কোয়ার, তাহলে 6 6 36 x⁴, এটাই তো আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার যদি আমরা গ নম্বরের অঙ্কের সমাধান করি তাহলে আচ্ছা এই অঙ্কটা দেখো তোমাদের সাথে স্যারেরা একটু গুটিবাজি করছে আর কি। এই জায়গায় দেখো এটা কিন্তু আমাদের নর্মাল যে সূত্রগুলো, এখানে যেমন আগে 2 আছে, 2 ছাড়া কিন্তু এই অঙ্ক হবে না, ঠিক আছে। এই সূত্রের এই মানে বর্গের সূত্র ফলানোর সময় সবসময় আগে 2 থাকবে, a² প্লাস 2ab প্লাস b² এরকম থাকবে, কিন্তু যে এই হারে 2 দেয়নি। কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই জায়গায় 8x প্লাস y, এই জায়গায় কত 16x প্লাস 2y, মানে কি এটা 2 গুণ করে দিছে না, তার মানে হ্যাঁ কি এখানে 2 গুণ করে পর আমাদের এখানে লিখছে। তাহলে আমরা এখানে কি করব, 2টা কমন নিব, ঠিক আছে। গ নম্বরের সমাধান 8x প্লাস y এর উপর স্কোয়ার মাইনাস এইখান থেকে আমরা 2 কমন নিব, 2 কমন নিলে কি হয় 8x প্লাস y ইন্টু 5x প্লাস y। দেখছো এটা আবার কিন্তু ঠিক মতন দিয়ে দিছে 5x প্লাস y এর উপর স্কোয়ার। এখন আমাদের এই অঙ্কটা আগের ফর্মে চলে আসে, তখন আমরা আগের নিয়মে করব। ধরি, ফার্স্টে লিখি আমরা ধরি 8x প্লাস y ইজ ইকুয়াল টু a আর 5x প্লাস y ইজ ইকুয়াল টু b। সুতরাং প্রদত্ত রাশি সমান সমান a² মাইনাস 2ab প্লাস b², a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র দ্বারা তাদের মান বসায় দিই 8x প্লাস y মাইনাস 5x প্লাস y সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার 8x প্লাস y প্লাস মাইনাস 5x প্লাস মাইনাস y এর উপর স্কোয়ার। তাহলে এটা কাটা যায়, 8টাতে 5টা গেলে থাকে 3টা x এর উপর স্কোয়ার সমান সমান 9x²। এটাই তোমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা করব নম্বর অঙ্কটা। আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা এতক্ষণ বেলা যেসব অঙ্কগুলো করছি সেখানে কীভাবে ছিল, এই যে a² মাইনাস 2ab প্লাস b² এই সিস্টেমে ছিল। কিন্তু এইখানে এটা করছে কি, ফার্স্টে ধরো এই জিনিসটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b মানে এই জিনিসটাকে যদি আমরা b ধরি, তাহলে হ্যাঁ কি লিখছে a² প্লাস b² মাইনাস 2ab। আচ্ছা, তোমরা কী মনে করো এইটা আর এটা কি ভিন্ন জিনিস? দুটো তো সেম, আমরা এইভাবেও লিখতে পারি এইভাবেও লিখতে পারি। এখন স্যারেরা আমাদের পরীক্ষা হলে বিভ্রান্ত করার জন্য এটাকে এইভাবে লিখছে, ঠিক আছে। এটাতে ভয় পাওয়ার কিছু নেই, এই দুটোটা একই জিনিস। তাহলে এবার আমরা আগের নিয়মে অঙ্কটা করব। ধরি 5x² মাইনাস 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু a 2 প্লাস 5x² মাইনাস 3x ইজ ইকুয়াল টু b, এবং লিখে দিই। তাহলে সুতরাং প্রদত্ত রাশি সমান সমান a² প্লাস b² মাইনাস 2ab সমান সমান a মাইনাস b হোল স্কোয়ার সমান সমান 5x² মাইনাস 3x মাইনাস 2 মাইনাস 2। আচ্ছা ঠিক আছে, তারপরে মাইনাসে
টু প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x সেকেন্ড ব্র্যাকেট এর উপর হোল স্কোয়ার, তাহলে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 মাইনাসে 2, তারপরে প্লাসে মাইনাসের 5x স্কোয়ার প্লাসে মাইনাসে প্লাসের 3x। তাহলে এটা প্লাসের 5x স্কোয়ার, এটা মাইনাসের 5x স্কোয়ার, এটা বাদ, এটা প্লাসের 3x, এটা মানে এটা মাইনাসের 3x, এটা প্লাসের 3x, এটা বাদ। ঠিক আছে, তাহলে থাকে কি মাইনাসের 4 স্কোয়ার সমান 4 16। এটাই তোমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হবে। অনুশীলন 4.1-এর 3 নংয়ের অঙ্কগুলো সমাধান করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।